এসআইআর করে বালিগঞ্জের মতো একটা জায়গায় এসআইআর করে 23,000 মানুষের নাম বাদ গেছে, সেখানে 5,000 হিন্দু মানুষের নাম বাদ গেছে। ঠিক একই রকম ভাবে 18,000 মুসলিম মানুষের নামও বাদ গেছে। আমরা বলতে চাইছি বিজেপি তো এসআইআরটা করেই ছিল মানুষের নাম বাদ দিতে, প্রান্তিক মানুষের নাম বাদ দিতে, আদিবাসী, মাইনরিটি, দলিত, মহিলা, সংখ্যালঘু, মতুয়া প্রত্যেকের নাম বেছে বেছে বাদ গেছে। তারা চাইছে যে গরিব মানুষ যাতে ভোট না দিতে পারে, তারা চাইছে গরিব মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দিতে, এসআইআর কে নাগরিকত্বের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে। খবরে তো এটাও এসছে যে মমতা ব্যানার্জি নিউ টাউনে জমি দিয়েছেন ডিটেনশন ক্যাম্প করার জন্য, এবং বিজেপির নেতারা একাধিক জায়গায় বলে বেরিয়েছে যে এদেরকে ব্রেকফাস্টে খেয়েছি, লাঞ্চে খাবো, ডিনারেও খাবো। এবং যে সমস্ত মানুষের নাম বাদ গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বাদ গেছে, যেটা অন্য কোনো রাজ্যে হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমার কোনো ভোটাধিকারের নাম আমি বাদ যেতে দেব না, কিন্তু আমরা কি দেখলাম, 5 দিনের একটা ধর্ণা মঞ্চ হলো, তারপর সেই মঞ্চ উঠে গেল। উনি এখন বলছেন আমার ভবানীপুরেও তো প্রচুর লোকের নাম বাদ গেছে, আমি তো কিছু বলছি না। আমরা আপনাকে প্রশ্ন করছি, আপনি কেন বলছেন না? প্রচুর মানুষ যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, যারা 2002-এর তালিকা অনুযায়ী ভোট দিয়েছে, তারা সবাই এইখানকার নাগরিক, তা সত্ত্বেও তাদের কেন ভোটাধিকার কেড়ে নেওয়া হলো? আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? সেটার জন্য আমরা লড়াই করছি, বামপন্থীরা লড়াই করছি, আমাদের লিগাল টিম নিয়ে ট্রাইব্যুনালে মামলা করছি যাতে